সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল। এই জঙ্গলে বাস করত নানান রকমের পশু, হাতি, সিংহ, বাঘ, হরিণ, খরগোশ, কাক, বানর আর শিয়াল। এই শিয়ালটিই ছিল গল্পের নায়ক। সবাই তাকে ডাকত চালাক শিয়াল মামা নামে। শিয়াল মামা খুব শক্তিশালী ছিল না, কিন্তু তার ছিল তীক্ষ্ণ বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আর মিষ্টি কথার জাদু। সে বলতো, শক্তির চেয়ে বুদ্ধি বড়, আর বুদ্ধির চেয়ে বড় সততা। কিন্তু সত্যি কথা বলতে কি, শিয়াল মামা সবসময় এতটা সৎ ছিল না। একদিন সকালে শিয়াল মামা জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তার নাকে এলো টাটকা গাজরের গন্ধ। সে দেখল ছোট্ট খরগোশবাবু তার ক্ষেতের গাজর তুলে ঝুড়িতে রাখছে। শিয়াল মামার পেট তখন কাঁকড়াচ্ছে। সে ভাবল, সোজাসুজি চাইলে দেবে না, চালাকি করতেই হবে। সে এগিয়ে গিয়ে বলল, আহা খরগোশ ভাই, কি সুন্দর গাজর! জঙ্গল রাজা সিংহ মামা নাকি আজ গাজর খেতে চান। খরগোশ ভয়ে পেয়ে বলল, সত্যি? তাহলে তো দিতে হবেই। শিয়াল বলল, সবগুলো আমাকে দাও, আমি পৌঁছে দেব। খরগোশ সব গাজর দিয়ে দিল, কিন্তু শিয়াল মামা জঙ্গলের মাঝপথেই বসে সব গাজর একাই সাবার করে ফেলল। এই কাণ্ড দেখছিল জঙ্গলের বুড়ো পেঁচা। সে ভাবল, শিয়াল চালাক ঠিকই, কিন্তু ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। পরদিন পেঁচা ঘোষণা করল, আগামীকাল জঙ্গলে বুদ্ধির প্রতিযোগিতা। পুরস্কার 1 হাঁড়ি খাঁটি মধু। শিয়াল মামা খুব খুশি। সে ভাবল, এটা তো আমার খেলা। প্রশ্ন করা হল, জঙ্গলের সবচেয়ে বিপজ্জনক জিনিস কি? শিয়াল বলল, সিংহের দাঁত। বানর বলল, বাঘের নখ। সবাই উত্তর দিল। শেষে পেঁচা বলল, সঠিক উত্তর মিথ্যা কথা। সবাই অবাক। পেঁচা বলল, মিথ্যা বন্ধুত্ব ভাঙে, বিশ্বাস নষ্ট করে, আর জঙ্গল ধ্বংস করে। শিয়াল মামা চুপ করে গেল। একদিন শিয়াল মামা হাতি মামাকে বলল, ওপাশে বিশাল কলার বাগান। হাতি বিশ্বাস করে নদী পার হল, কিন্তু সেখানে কিছুই নেই। হাতি রেগে দিয়ে বলল, আজ নয়, একদিনের জবাব দেব। কয়েকদিন পর হাতি বলল, শিয়াল মামা, আজ সিংহরাজা তোমাকে ডাকছে। শিয়াল ভয় পেয়ে গুহায় লুকালো, সারা দিন না খেয়ে থাকল। রাতে বুঝল, এটাই ছিল শিক্ষা। সেই দিন থেকে শিয়াল মামা বদলে গেল। সে খরগোশকে গাজর ফেরত দিল, হাতির কাছে ক্ষমা চাইল, সবার কাজে সাহায্য করতে লাগল। একদিন বন্যা এলো, শিয়ালই সবাইকে নিরাপদ জায়গায় নিয়ে গেল। সিংহরাজা বললেন, আজ প্রমাণ হল, বুদ্ধি যখন ভালো কাজে লাগে তখনই সে মহৎ। গল্পের শেষে শিয়াল মামা বলল, চালাক হওয়া দোষ নয়, কিন্তু চালাকি দিয়ে কাউকে ঠকানো পাপ। বুদ্ধি যদি হৃদয়ের সঙ্গে না থাকে, তাহলে সে বুদ্ধি অভিশাপ। বুদ্ধি শক্তির চেয়েও বড়, কিন্তু সততা ছাড়া বুদ্ধি মূল্যহীন। এক গভীর রাতে পুরো জঙ্গলে নিস্তব্ধতা। চাঁদের আলোয় সিংহরাজা ডাকলেন এক গোপন সভা। হাতি, পেঁচা, হরিণ, বানর সবাই উপস্থিত। সিংহরাজা গম্ভীর কণ্ঠে বললেন, শিয়াল মামা বুদ্ধিমান, এতে সন্দেহ নেই, কিন্তু তার বুদ্ধি এখন জঙ্গলের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে। হাতি বলল, সে আমাকে অপমান করেছে। খরগোশ বলল, আমার বিশ্বাস ভেঙেছে। পেঁচা ধীরে বলল, বুদ্ধিকে শাস্তি নয়, পরীক্ষার মধ্যে ফেলতে হবে। সবাই একমত হল। পরদিন সকাল, জঙ্গলে ঘোষণা দেওয়া হল, যে প্রাণী জঙ্গলের সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করবে, সে পাবে জঙ্গলের প্রধান উপদেষ্টা পদ। শিয়াল মামা খবর শুনে লাফিয়ে উঠল। সে ভাবল, এই পদটা পেলে সবাই আবার আমার কথাই চলবে। সে দৌড়ে এলো সভায়। সিংহরাজা বললেন, কিন্তু শর্ত একটাই,
এই সমস্যার সমাধান করতে পারবে শুধু সততা আর ত্যাগ দিয়ে, চালাকি দিয়ে নয়। শিয়াল একটু ঘাবড়ে গেল, কিন্তু মুখে হাসি রাখল। সমস্যাটা ছিল ভয়ঙ্কর। জঙ্গলের পাশের নদী শুকিয়ে যাচ্ছে। পানির অভাবে পশুরা দুর্বল, গাছ মরে যাচ্ছে, ঝগড়া বাড়ছে। সবাই তাকিয়ে আছে শিয়াল মামার দিকে। সে ভাবতে লাগল। আগে হলে সে বলতো, ও পাশে নদী আছে, বা অন্য কেউ দায়ী। কিন্তু এবার প্যাঁচার কথা মনে পড়ল। মিথ্যা সবচেয়ে বিপজ্জনক। শিয়াল ধীরে বলল, আমি একা সমাধান জানি না, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই অবাক। এটাই ছিল শিয়াল মামার জীবনের প্রথম সৎ কথা। হাতি বলল, আমি গাছ উপড়ে খাল বানাতে পারি। বানর বলল, আমি ওপরে উঠে পথ দেখাব। খরগোশ বলল, আমি খাবার ভাগ করে দেব। শিয়াল নিজে রইল সবার শেষে, নির্দেশনা দিতে, কিন্তু কাউকে ঠকাতে নয়। ৩ দিন চেষ্টা করেও নদীর পানি আসেনি। সবাই ক্লান্ত। কিছু প্রাণী ফিসফিস করতে লাগল, এই শিয়ালই আমাদের ভুল পথে নিয়েছে। শিয়াল চুপ করে সব শুনল। আগে হলে সে দোষ দিত অন্যদের, কিন্তু এবার সে বলল, ভুল হলে সেটা আমার, চাও তো আমি সরে যাই। এই কথায় হাতির চোখ ভিজে গেল। প্যাঁচা বলল, নদী নয়, বর্ষার পানি জামাও। শিয়াল সঙ্গে সঙ্গে পরিকল্পনা করল। গর্ত খোঁড়া, ছোট বাঁধ, পাহাড়ি ঢাল ব্যবহার, সবাই আবার কাজে নামল। আর হঠাৎ